আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো কিওয়ার্ড নিয়ে। তো কিওয়ার্ড আমরা যারা অ্যামাজনে কাজ করি, এটা হচ্ছে ভিতরে যখন আমরা বুক আপলোড করি সেটার কিওয়ার্ড সেকশন এটা। তো এখানে তারা বলে দিছে যে প্রথম কথা হচ্ছে যে ইওর কিওয়ার্ড এটা অপশনাল সেকশন, আপনি চাইলে এখানে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই, তবে আমরা দেই। আচ্ছা, এখানে 7টা কিওয়ার্ড আপনি চুজ করতে পারবেন এবং সেটা বলে দিছে যে আপনার ইউনিকভাবে আপনি সেই জিনিসগুলোকে করবেন। এবং তারা বলে দিছে এখানে যে 50টা ক্যারেক্টার, এই 50টা ক্যারেক্টারের উপরে আপনি এখানে দিতে পারবেন না। অর্থাৎ ধরেন এইটা একটা ক্যারেক্টার, এটা 2 নাম্বার, 3, 4, এইভাবে আপনি টোটাল প্রতিটা একটা লেটারকে একটা ক্যারেক্টার বলা হয়। এইভাবে আপনি 50টা ক্যারেক্টারের বেশি এখানে দিতে পারবেন না। আচ্ছা, এখন এই যে আমরা 7 বক্স কিওয়ার্ড যেটাকে বলি, এইটার জন্য অ্যামাজনের কোনো গাইডলাইন আছে কিনা সেটা আমরা একটু দেখি। তো অ্যামাজনের এই যে গাইডলাইন কিওয়ার্ড, এবং এখানেও দেখেন সেটাকে অপশনালি বলা আছে। তারা এখানে কিছু কথা বলছে যে কিওয়ার্ড ক্যান বি ওয়ার্ড অর ফ্রেজ, মানে কিওয়ার্ডটা হতে হবে আপনার ওয়ার্ড অথবা ফ্রেজ আকারে। ওয়ার্ড মানে হচ্ছে কি সিঙ্গেল ওয়ার্ড, এই কিওয়ার্ড এই শব্দটা একটা হচ্ছে ওয়ার্ড, অপশনাল এই শব্দটা একটা হচ্ছে ওয়ার্ড, ঠিক আছে? এই যে এই ওয়ার্ড, যে ওয়ার্ডের কথা তারা বলছে। ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে মানে 2টা 3টা ওয়ার্ড বা 4টা 5টা ওয়ার্ডের সমন্বয়ে যে সেন্টেন্সটা তৈরি হয়, এইটা একটা মানে এটাকে কাইন্ড অফ ফ্রেজ বলা হয়। মানে সেন্টেন্স ঠিক না, আবার সেন্টেন্সও বলা যাইতে পারে। আপনি 3টা 4টা ওয়ার্ড মিলাই একটা দিবেন, কিওয়ার্ড দিবেন আর কি। আচ্ছা, এটা জিনিসটা বললে বুঝতে পারবেন পরবর্তীতে। ধরেন হ্যালোইন কালারিং বুক, এইটা একটা ফ্রেজ এবং এইটা একটা কিওয়ার্ড। এইরকম 2টা 3টা বা 4টা কিওয়ার্ড দিয়ে, মানে ওয়ার্ড দিয়ে আপনি একটা করে কিওয়ার্ড তৈরি করতে পারেন। এবং সেটা তারা বলে দিছে এখানে যে ওয়ার্ড অর ফ্রেজ, আপনি ওয়ার্ডও ইউজ করতে পারেন আবার ফ্রেজও ইউজ করতে পারেন। আপনাকে ফ্রেজই ইউজ করতে হবে বিষয়টা এরকম না। আপনি যদি 7 বক্স কিওয়ার্ডের মধ্যে এইখানে ধরেন এইভাবে লিখলেন HALLOWEN হ্যালোইন, তারপরে হচ্ছে হ্যালোইনের সাথে SCRAY স্ক্রে, মানে এই রিলেটেড হ্যালোইনের সাথে যায় এরকম যে ওয়ার্ডগুলো আছে, সেই ওয়ার্ডগুলা পামকিন, PUMPKIN, পামকিন, এরকম। আবার আপনি যদি মনে করেন যে না, এইখানে হ্যালোইন দিছেন, এইখানে SCRAY এখানে স্ক্রে দিছেন, তারপরে হচ্ছে এইটাতে ধরেন পামকিন দিছেন, তারপরে পামকিন, যাই হোক, এই রিলেটেড হ্যালোইন রিলেটেড যে সকল ওয়ার্ডগুলো থাকবে, আপনি যদি একটা একটা করে ওয়ার্ডও এখানে দেন তাতেও অ্যামাজনের কোনো প্রবলেম নাই। কিন্তু মাথায় রাখবেন যাতে কোনো মানে কপিরাইট ওয়ার্ড, ট্রেডমার্ক ওয়ার্ড বা যেটা আপনার অডিয়েন্সকে মিসলিড করে, অডিয়েন্সকে কনফিউজ করে, এইরকম কোনো ওয়ার্ড এখানে দেয়া যাবে না। যেটা গত ক্লাসের মধ্যে আপনাদেরকে বলছিলাম যে টাইটেল সাবটাইটেল মেকিংয়ের ক্ষেত্রে যে জিনিসগুলো আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো না, যেগুলো নিষেধ করা আছে, সেম জিনিসটাই কিন্তু আপনার এইখানেও প্রযোজ্য, কিওয়ার্ডের ক্ষেত্রেও প্রযোজ্য। আচ্ছা, এখানে আমরা দুইটা 3টা ওয়ার্ড লং এখানে সেটা তারা বলে দিছে, এবং এইখানে তারা মানে মানে এখানে কিভাবে ইউজ করবেন সেই জিনিসটা, এবং তারা খুব সুন্দরভাবে বলে দিছে কিন্তু এখানে যে উই সাজেস্ট ইউ থিঙ্ক লাইক এ রিডার, মানে অর্থাৎ আপনি যে কিওয়ার্ডটা দিবেন সেটা যাতে রিডার খুব সুন্দরভাবে মানে সে যদি কিওয়ার্ড তো আর সে পড়তে পারবে না, বাট সেটা যাতে রিডারের মানে বলছে যে আপনি কিওয়ার্ডটা এমনভাবে দেন, রাইট সার্চ কিওয়ার্ড, অর্থাৎ এমনভাবে দেন যেটা একজন পাঠক অর্থাৎ যিনি বইটা কিনবে এই রকম, মানে উনি কিভাবে চিন্তাভাবনা করে কিওয়ার্ডটা সার্চ করতে পারে এই রকম আপনি এখানে একটা কিওয়ার্ড ইউজ করবেন, এই কথাটাই তারা বলছে, ঠিক আছে? এবং এখানে যে জিনিসগুলো অ্যাভয়েড করতে বলছে যে অ্যাভয়েড কিওয়ার্ড দ্যাট আর নট অ্যাকিউরেট ডিসক্রিপশন অফ ইউর বুক, central storyline, or keyword that are completely
আনরিলেটেড, অর্থাৎ যেগুলো জিনিস আপনার বইয়ের সাথে যায় না বা আনরিলেটেড কিওয়ার্ড। যেমন আপনি যদি ধরেন ক্রিসমাসের উপরে বই তৈরি করছেন, এখন ক্রিসমাসের মধ্যে আপনি স্টার কিওয়ার্ডটা দিয়ে রাখছেন, তো দুইটা ইভেন্ট এবং দুইটা ডিফারেন্ট ইভেন্ট, তাহলে ক্রিসমাসের সাথে যেমন স্টার যায় না, স্টারের সাথে ক্রিসমাস যায় না, তাহলে আপনাকে ক্রিসমাসের বইয়ের মধ্যে স্টার শব্দটা এরকম আনরিলেটেড বা ইরিলেটেড কোনো কিছু ইউজ করা যাবে না। আপনি দিয়ে রাখছেন কালারিং বুক, কিন্তু বই বানাইছেন কালারিং বুক, কিন্তু এখানে পাজেল লিখে রাখছেন, কিওয়ার্ডের মধ্যে পাজেল দিয়েছেন, এগুলো এই ধরনের কাজ করা যাবে না। এবং সেই জিনিসটাই ওরা বলছে, এবং এখানে তারা বলে দিছে একটা জিনিস যে উই ডু নট টলারেট কিওয়ার্ড দ্যাট মিসলিড অর ম্যানিপুলেশন আওয়ার কাস্টমার। এইটা কিওয়ার্ডের মধ্যে যদিও এটা অপশনাল, কিন্তু আপনি যদি ইউজও করেন, কিন্তু এমনভাবে ইউজ করা যাবে না যেটা আপনার কাস্টমারকে মিসইউজ করে, মিসলিড করে, বা কাস্টমারকে আপনি কোনোভাবে ম্যানিপুলেশন করতেছেন। তো সেইটার এক্সাম্পল স্বরূপ এখানে কি বলে দিছে, ম্যানিপুলেশন কি, আপনি কিওয়ার্ডের মধ্যে আরেকজন অথরের নাম দিয়ে দিছেন, একটা ভালো বেস্ট সেলিং যে বই আছে সেই বইয়ের যে অথর, সেই অথরের নামটা আপনি এখানে সুন্দর মতো দিয়ে দিচ্ছেন, যে ওই অথরকে যদি কেউ লিখে সার্চ করে তাহলে আমার বইটা যেন দেখায়। ঠিক আছে, তো এই কাজটা করা যাবে না, অ্যাকাউন্ট টার্মিনেট করে দেবে একদম। একদম এটা বলেই দিছে যে উই ডু নট টলারেট, একদম স্ট্রিক্টলি নিষেধ, তারা আপনাকে কোনো উইদাউট ওয়ার্নিং ছাড়া অ্যাকাউন্ট টার্মিনেট করে দিবে, এই কাজ করা যাবে না। তারপরে হচ্ছে কি বুকস বাই আদার অথর, আচ্ছা এটা তো লিখলাম, বুকস বাই আদার অথর এই ধরনের কিওয়ার্ডও দেওয়া যাবে না। আদার অথর তো নাম তো দিবেনই না, বুকস বাই এই টাইপের জিনিসও ওখানে লেখা যাবে না। সেলস র্যাঙ্ক বা বেস্ট সেলিং, আপনি কিওয়ার্ডের মধ্যে সেলস র্যাঙ্ক বা কোনো বেস্ট সেলিং এই শব্দ ইউজ করতে পারবেন না, কোনো সেলস র্যাঙ্কও দিতে পারবেন না। অ্যাডভার্টাইজমেন্ট অর প্রমোশন, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট কোনো আপনি আপনার কোনো বইয়ের অ্যাডভার্টাইজ করতেছেন, অন্য কোনো বইয়ের অ্যাডভার্টাইজ করতেছেন, সেরকম কোনো কিছু দেওয়া যাবে না। তারপরে হচ্ছে বা অন্য কারো বইয়ের অ্যাডভার্টাইজ করছেন সেটা দেওয়া যাবে না। এবং ফ্রি শব্দটা, অ্যাডভার্টাইজ বলতে এখানে মূলত ফ্রি শব্দটাকে বুঝাইছে, অ্যাডভার্টাইজিং বলতে ফ্রি শব্দটা বুঝাইছে, যে আপনি আপনার বইয়ের কিওয়ার্ডের মধ্যে ফ্রি শব্দটা ইউজ করতে পারবেন না, যেটা কাস্টমাররা কনফিউশন হইতে পারে। এই ফ্রি শব্দতে এমন হতে পারে যে বইটা হয়তো অডিয়েন্স ফ্রি পাবে এরকম একটা চিন্তাভাবনা তার থাকতে পারে। এখন সে যদি ওইটা মনে করে বইটা কেনার চিন্তা ভাবনা করে, সে স্বাভাবিকভাবেই কিন্তু এটা মিসলিড করে। মানে আমি আসলে কতটুকু বুঝাইতে পারছি আমি জানি না। অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে আপনি এখানে কোনো ফ্রি শব্দ, এই টাইপের রিলেটেড শব্দ ওখানে ইউজ করতে পারবেন না কিওয়ার্ডের মধ্যে, খুব সিম্পল। তারপরে কি বলছে, এনিথিং দ্যাট ইজ আনরিলেটেড টু ইয়োর বুকস অ্যান্ড কন্টেন্ট, যেটা আপনার বইয়ের মধ্যে আপনি দেন নাই, আপনি কোনো কিছু, যেটা একটু আগে বলতেছিলাম যে আপনি বই তৈরি করছেন ক্রিসমাস রিলেটেড, কিন্তু আপনি স্টার রিলেটেড কোনো কিছু ওয়ার্ড ইউজ করছেন, এরকম কোনো কিছু করা যাবে না, মানে যেটা আপনার বইয়ের সাথে যায় না, বা আপনার বইয়ের যে ইন্টেরিয়র পেজগুলো তৈরি করছেন সেই পেজের মধ্যে যে টাইপের ইমেজ দিচ্ছেন আপনি সেই রিলেটেড জিনিসই আপনি এখানে দিতে পারেন, এর বাইরে আপনি কোনো কিছু আননেসেসারি ইউজ করবেন না। তারপরে কি এইচটিএমএল ট্যাগ আমরা কিওয়ার্ডের মধ্যে ইউজ করতে পারবো না। পাশাপাশি প্রাইমারি অডিয়েন্স, এখানে একটা কথা তারা বলে দিছে, এই ধরনের সেক্সুয়াল এক্সপ্লিট এই ধরনের মানে অ্যাডাল্ট রিলেটেড আপনার বই আপনি ধরেন কিডসের জন্য তৈরি করছেন বা অ্যাডাল্টদের জন্যই তৈরি করছেন। অ্যাডাল্ট দুই অর্থে ব্যবহৃত হয়, একটা অ্যাডাল্ট হচ্ছে আমরা খারাপ অর্থে ইউজ করি, যে অ্যাডাল্ট টাইপের মুভি বা এরকম কিছু, আরেকটা অ্যাডাল্ট মানে হচ্ছে যে মানে দুইটা অলমোস্ট সেম, 18 বছরের উপরে যারা তাদেরকে আমরা অ্যাডাল্ট হিসেবে গণ্য করি, আর 18 বছরের নিচে যারা তাদেরকে আমরা অ্যাডাল্ট হিসেবে গণ্য করি না। তো বিষয়টা এইরকম। তো এইরকম কোনো কিছু আপনি সেক্সুয়াল পর্ন এই রিলেটেড এরকম কোনো ওয়ার্ড, এরকম কোনো কিছু ইনফ্লুয়েন্স তৈরি করে অডিয়েন্সকে, এরকম কোনো ওয়ার্ডই এখানে ইউজ করা যাবে না, একদম টোটালি রেস্ট্রিক্টেড। ঠিক আছে, এবং সেটা যদি আপনার মানে এখানে যে 18+ একটা ব্যাপার আছে, যে আপনার বইটা কি আসলে 18+ কিনা, এজ আপনি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এই যে 18+, তারপরেও আমার মনে হয় যে 18+ হলেও আপনি কিওয়ার্ডের মধ্যে ওইরকম কোনো ওয়ার্ড ইউজ করতে পারবেন না। যাক, এটা ডিফারেন্ট বিষয়।
তো আমাদের মূলত যেটা জিনিস প্রয়োজন ছিল যে আমরা কিওয়ার্ডটাকে কিভাবে সাজাবো সেই জিনিসটা। তো এইখানে জাস্ট আমি আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দিয়ে দিছি। নেক্সট টাইম আমরা কিভাবে সার্চ করব এবং কোন কোন জায়গাগুলো থেকে সার্চ করে ফ্রিতে আমরা কিভাবে ইউজ করতে পারি, ইভেন আমি পেড টুলস রিলেটেডও দেখানোর চেষ্টা করব। তো ফ্রিতে আমরা কিভাবে অ্যামাজনের সার্চ বারটাকে কিভাবে কাজে লাগাইতে পারি, আমরা অন্যান্য আরও যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোকে কিভাবে কাজে লাগাইতে পারি। যেমন হচ্ছে আপনি এইচসিকে কাজে লাগাইতে পারেন, তারপরে হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকাকে কাজে লাগাইতে পারেন। আপনি যে রিলেটেড বই তৈরি করতেছেন, স্বাভাবিকভাবে আপনি হয়তো বা ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে দু একটা ইন্টেরিয়র নিচ্ছেন, নেন বা না নেন সেটা বড় বিষয় না। ক্রিয়েটিভ ফেব্রিকাতে গিয়ে যদি আপনি আপনার ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করেন, যে ইন্টেরিয়রগুলো আসবে সেই ইন্টেরিয়রের মধ্যে আপনি দেখা যাবে যে নিচে অনেক টাইপের কিওয়ার্ড আছে, সেখান থেকে আপনি কিছু কিওয়ার্ড কালেক্ট করতে পারেন। এই ধরনের অনেক জিনিস আছে। তো আমি এগুলো আপনাদেরকে নেক্সট ক্লাসের মধ্যে মোটামুটিভাবে একটু ডিটেল দেখানোর চেষ্টা করব যে আমরা কিভাবে ম্যানুয়ালি কালেক্ট করতে পারি যারা পেইড টুলস কিনবো না। এবং পেইড ম্যানুয়ালির চাইতে আসলে বেস্ট কোনো কিছু নাই। আর প্রবলেম একটাই যে ওখানে একটু সময় লাগে বেশি, আর আপনি পেইড টুলস ইউজ করলে সেটাতে হয়তো একটু সময় কম লাগে। তো পেইড টুলস ইউজ যদি নাও করেন, সেক্ষেত্রে যে সকল ফ্রি টুলস আছে যারা ফ্রিতে কিওয়ার্ড দেখাচ্ছে, এরকম টুলসের আপনি সহযোগিতা নিতে পারেন। গুগলে সার্চ করলে আপনারা এরকম অনেক টুলস পেয়ে যাবেন। তো আমি আমার দিক থেকে নেক্সট ক্লাসের মধ্যে ইনশাল্লাহ যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। তো ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।